গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 10টা। তো এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি। ব্লগ শুরু করার কোনো এনার্জি পাচ্ছি না, জানো তো। মানে আমার ঘুমই কাটছে না, আর চোখ দুটো জ্বালা করছে। মানে কালকে রাত্রেবেলা আমি ঘুমিয়েছি, রাত্রেবেলা না, আমি ভোরবেলা ঘুমিয়েছি হচ্ছে তখন কটা বাজে, 4:15। 4:15 দিকে আমি ঘুমোতে গেছি, কারণ কি আগের দিনে আমার এডিট সেরকম একটা হয়নি। তো ওই খাওয়া দাওয়ার পরে একটু এডিট করছিলাম, আর এডিট করার পরে না ওই রাত্রেবেলা ফোনটা হাতে পেলে কি হয় বলো তো, সারাদিন ফোনটা হাতে সেভাবে মানে ফোনটা ঘাঁটার জন্য পাই না, কাজ করার জন্য ব্যবহার করি সারাদিন ফোনটা। এবারে হয় কি রাত্রেবেলা অনেকটা মানে সময় থাকে, যেহেতু মানে সময় থাকে বলতে ওই কাজটা যখন হয়ে যায় তখন ভাবি একটু দেখি একটু দেখি। বেশিরভাগই কী হয়, আমি রাত পর্যন্ত এডিট করি। এবার এডিট করার পরে না ওই যে সময়টা থেকে যায়, তো ওই তখন মনে হয় না এটা একটু দেখি এটা একটু দেখি। তো এই করতে করতে রাত ভোর কখন যে হয়ে যায়। মানে ওই বাড়িতে, আগের ওই বাড়িতে প্রায় আমি এরকম রাত জাগতাম, মানে অনেক রাত অবধি জাগতাম, তারপর ঘুমোতাম, কোনো এনার্জি পেতাম না, এরকম হতো। আর এখানে আসার পর থেকে ঘুমিয়ে যাই তাড়াতাড়ি। কিন্তু অনেক দিন বাদে কালকে একটু ফোনটা ঘাটাঘাটি হয়েছে, 4:15 বেজে গেছে সব, মানে ঘুমাতে ঘুমাতে। মানে ভোরের দিকে আমি ঘুমিয়েছি 4:15 সময়, ভাবো। এবার এখন আমি আর উঠতে পারছি না, উঠবো ভেবেছিলাম 8:30টার সময়, কিন্তু চোখ আমার এখনও খুলছে না, চোখ দুটো জ্বালা করছে। দেখবে ঘুমটা পুরো না হলে কিছুই ভালো লাগে না, কোনো কাজ করতে ইচ্ছে করে না। বিছানা দেখো না লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে, কিছুই করি উঠে শুধুমাত্র মুখ টুক ধুয়েছি, খাইনি এখনও পর্যন্ত কিছু। ভাবলাম বিছানাটা আগে গুছিয়ে নিই টুকটুক করে, তারপর দেখা যাবে। এখন আমার হচ্ছে ভয়েস ওভার দেওয়া বাকি আছে, এডিটিং হয়ে গেছে, ভয়েস ওভার তো রাত্রেবেলা দিতে পারিনি। এই সকাল থেকে দেখো না গান চলছে, কী করে ভয়েস দেবো তাই ভাবছি। যাই হোক, সকাল সকাল ব্লগটা শুরু করে ফেললাম। কালকে যেহেতু ব্লগ করিনি, তো সেই কারণে আর কি ব্লগটা শুরু করে ফেললাম সকাল সকাল। আর জয় হচ্ছে বেরিয়ে গেছে ভোরবেলা, আজকে হচ্ছে জয়ের ডাবল ডিউটি, কালকেও ডাবল ডিউটি হয়েছে। মানে সকালবেলা বেরোচ্ছে, সেই রাতে ফিরছে। চলো টুকটুক করে কাজবাজগুলো শুরু করি, আমার সঙ্গে থেকেও। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর যারা যারা আমার পরিবারের সদস্য আমার পাশে রয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর কেউ যদি নতুন থেকে থাকো, আমার ব্লগ দেখছো, আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে আমার পরিবারের সদস্য হয়ে যাও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো নতুন একটা সকাল শুরু করে যাক। তো এখানে দেখো, ঘুম থেকে উঠে সবার আগে বিছানাটাই আমি তুলে নিচ্ছি। বিছানা তোলাটা একটা অনেক বড় কাজ, আর বিছানাটা যদি একটু ঠিকঠাক গোছানো থাকে সুন্দর করে, তাহলে দেখবে মনে হয় যেন ঘরটা অনেকটাই গোছানো আছে। বুঝতেই পারছো আজকে কাজ করার কোনো ইচ্ছে নেই আমার, কিরকম যেন মানে ঝিমঝিম করছে মাথাটা। মানে ঘুমটা যেহেতু হয়নি, তো সেই কারণে। তবুও একা সংসার, নিজেরই সংসার, নিজেকে করতে হবে। আর এখানে আমি তোমাদের সাথে অনেক কথা বলছিলাম, জানো তো, মাঝখানে গান চলে এসেছে, সেই কারণে আর কি আবার ভয়েস ওভার দিতে হচ্ছে নতুন করে। এখানে আমি যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হলো, এই কয়েকদিন যাবৎ যা গরম পড়েছে, মানে মনে হচ্ছে যেন বর্ষাকাল না গরমকাল। কিন্তু গতকালকে রাত্রেবেলা বেশ ঠান্ডা লাগছিল, জানো তো, মানে দুটো চাদর নিয়েও ঠান্ডা মানছে না। তো এখানে আমি সেটাই তোমাদেরকে বলছিলাম। 5 টাকার একটা প্যাকেটে অনেকটা হরলিক্স থাকে, দেখো প্রায় 2-3 চামচ মতো হয়ে যাবে, মানে একজনের মতো হয়ে যাবে আর কি, 1 গ্লাস হয়ে যাবে। বেশি জল দেবো না। এখানে ডালটা একটু ফুটিয়ে নিচ্ছি, কালকে রাতের ডাল সেদ্ধ ছিল, তো সেটা একটু ফুটিয়ে নিচ্ছি, নাহলে পরে খারাপ হয়ে যাবে, সেই দুপুরবেলা খাবো। আর গ্যাসের অবস্থা খুবই খারাপ, গতকালকে ফ্যান পড়ে এরকম অবস্থা হয়েছে, ডালের জল পড়েছে, ফ্যান পড়েছে। এই হচ্ছে আমার সকালের খাবার। হরলিক্স নিয়ে নিয়েছি, 1 বাটি হরলিক্স, আর এই 4টে বিস্কুট। এটাই এখন খেয়ে নিই, খেয়ে আপাতত পেটটা ভরাই। আজকে আর আদা জলটা খাওয়া হলো না সকালবেলা খালি পেটে, আজকে উঠেই হরলিক্সটা খেয়ে নিলাম। আজকে একদমই তোমাদেরকে বলছি না, বারবার করে ভালো লাগছিল না, তো ভাবলাম যে হরলিক্সটা খেয়ে নিয়ে, আজকে অনেক কাজও পড়ে আছে, মানে আমার এডিটের কাজ, আর কি ভয়েস ওভার দিতে হবে। তারপর কিছু জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি, জানো তো, সেইগুলো ভাবছি তাড়াহুড়ো করে কেচে দেবো, কারণ দুপুরবেলা করে তো বৃষ্টি আসে। আর ইদানিং জানি না আমার কী হয়েছে, মানে অত তাড়াহুড়ো করে কাজকর্ম করতে পারছি না, ধীরে ধীরে কাজ করছি আর কি। আর দুদিন যেহেতু জয়ের ডাবল ডিউটি আছে, সেই কারণে ভালোও লাগছে না, মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত পুরো একা আমি। তো সেই জন্য আর কি কেমন একটা লাগছে। জয় সন্ধ্যাবেলা বিকেলবেলা চলে আসে, আর কয়েকদিন আগে 2-3টের সময় চলে আসছিল, মানে হঠাৎ করেই সকাল থেকে রাত পর্যন্ত থাকছে না, তো সেই জন্য একটু বেশি একা একা লাগছে। আর খাওয়া দাওয়াটাও এখন মনের মতো সেভাবে হচ্ছে না, মানে কি সেরকম খাওয়া দাওয়া বলতে ভাত, আমি আগে সকালবেলা উঠে ভাত খেতাম, তো ভাতের একটা নেশা, নাহলে চাউমিন পাস্তা এইসব খেতাম, এইসব তো খাওয়া সমস্ত কিছুই বন্ধ হয়ে গেছে আমার রোগের কারণে। তো এখন দেখোই তোমরা, ছাতু খাই, মুড়ি খাই, আর নাহলে সকালবেলা এই খুব কম অনেক দিন বাদে হরলিক্সটা খেলাম একটা নিয়ে এসে। তো এই আর কি, সেই খাওয়া দাওয়াটা ঠিকমতো হচ্ছে না, সেই জন্য আরোই যেন কেমন একটা লাগছে।
যাই হোক, হরলিক্সটা খেয়ে আর আমি কিছু জামা কাপড় যদি তোমাদেরকে বললাম না ভিজিয়েছিলাম, তো সেগুলোকে আগেভাগে কেচে দিয়ে আসলাম, ছাদে মেলে আসলাম। আমি স্নান করার মধ্যে যতটুকু শুকোবে তুলে নিয়ে চলে আসবো, কারণ কি আমি ঘুমিয়ে পড়লে আমার আর হুঁশ থাকে না দুপুরবেলা, তো তখন জামা কাপড়গুলো নইলে আবার ভিজে যাবে। তো অনেকটাই সময় আছে, ততক্ষণে অনেকটাই শুকিয়ে যাবে, আবার পুরোটাও শুকিয়ে যেতে পারে। কড়া রোদ দিয়েছে দেখলাম আজকে। আর বানুর কাপড় চোপড় মেলা ছিল, সেগুলো তুলে নিলাম। কালকে ওগুলো ধোয়া হয়েছিল, বৃষ্টির জন্য শুকোয়নি, তো সেগুলো তুলে দিয়ে আর এদিকে চলে এসেছি গ্যাসটা পরিষ্কার করতে। গ্যাসটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, দেখলে তোমরা। তো স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে আর তারপরে একটু জল ন্যাকড়া করে ভালো করে মুছে নিলাম। আর ওই গ্যাসের নিচে যে কাঠটা পেতে রেখেছি, সেই কাঠটার মধ্যে ডাল চালের মানে জল পড়ে ফ্যান আর কি, তো কীরকম একটু হয়ে গেছিলো। তো ওই কাঠটাকেও ভালো করে একটু ওই ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তবে এর মাঝখানে কিন্তু আরও অনেক কাজ করে ফেলেছি, যেগুলো আমি ক্যাপচার করতে পারিনি। আজকে ক্যামেরা অন করতেই ইচ্ছা করছিল না আমার। প্রথম কথা আমার হচ্ছে ভয়েস ওভার দেওয়ার ছিল, তো সেইটা দেওয়ার পরে ফোনটা তো আমি আর ধরতে পারি না, ফোনটা হচ্ছে ভিডিওটা সেভ হয়, তো সেই কারণে ফোনটা রাখা ছিল। আর ওই সুযোগেই আমি অনেক কাজ করে ফেলেছি, ঘর দৌড় ঝাড় দেওয়া, আরও কিছু টুকিটাকি কাজ থাকে। সব কাজের তো সংসারের দেখো হিসেব করা যায় না, আর ক্যাপচার করাও যায় না, সংসারে অনেক কাজ থাকে। তো মাঝখানে সেইগুলো করিনি। তারপর আমি এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি, কারণ বেলা হয়ে যাচ্ছে। আর শুধু ভাত ছিল কালকে রাতের কাজ, জানো তো, ওই জন্য করে একটুখানি ওই ডিম ভেঙে আর ওই ডিমের সাদা আলুর তরকারি করেছি। সাদা কেন করেছি, মানে ইচ্ছে করে করিনি, নিরুপায় হয়ে করেছি আর কি, কোনো উপায় ছিল না। দোকান থেকে ওই হলুদ আনতে হতো, তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, দোকানও বন্ধ হয়ে গেছে। আর এখানে প্রচণ্ড জল কাদা রাস্তায়, আমি সেরকম একটা দোকানে যাই না, তো হলুদ একদমই ছিল না। তো সেই জন্য তরকারিটা পুরো সাদা, গুঁড়ো লঙ্কা তো দিই না, কাঁচা লঙ্কার তরকারি। এমনিতে আমার তরকারি এখন হলদেই হয়, দেখেছো তোমরা। আর হলুদ ছাড়া তরকারিটা করেছি পুরোপুরি, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। হলুদ না দেওয়াতে খুব একটা তফাৎ হয়নি স্বাদের, খেতে বেশ ভালো হয়েছিল, শুধু রঙটা যা হয়নি, মানে যেরকম আমরা লুচির সাথে সাদা আলুর তরকারি খাই সেরকম হয়েছিল, শুধু রঙটা হয়নি। আর ডিম ভাঙা তরকারি বেশ ভালোই লাগে, জয়ও খেতে বেশ ভালোবাসে। তো একসাথে করে নিলাম। তো রান্নাবান্না হয়ে গেছে। আজকে হচ্ছে ওই হাঁড়ি ধরার নেতাগুলো কেচেছি, দুদিন ধরে কাচা হয়নি ওগুলো, তো দুদিন ধরেই ভাবছিলাম যে কাচবো হচ্ছিল না আর কি, তো সেই কারণে ওইগুলো কেচে একটু মেলে এসেছি। দেখবে ভাতের হাঁড়ি ধরলে ফ্যান ডাল মানে জল এটা সেটা লাগে, তো কেমন একটা স্যাঁতস্যাঁতে হয়ে যায়, ভালো লাগে না। তো ওই ভাতের হাঁড়ি ধরা নেতাগুলো কেচে মেলে দিয়ে এসে তারপরে আমি স্নান করেছি। আর এদিকে বসেও গেছি খেতে। এই যে ডাল সেদ্ধটা টমেটো দিয়ে ডাল সেদ্ধ করেছিলাম গতকালকে রাত্রেবেলা, সকালে তো গরম করলাম, তোমরা দেখলেই ডালটা ভালো আছে, তবে ভাতটা একটু কীরকম জল হয়ে গেছে। তো দুপুরবেলা ডাল আর তরকারি দিয়ে ভাত। অন্যান্য দিন দুপুরবেলা একটু ফোন ঘাটাঘাটি করি, তারপরে একটু ঘুমাই, কখনো ঘুম হয় না, আবার ঘুম আসে না আর কি। কিন্তু আজকে মানে এতই ক্লান্ত লাগছিল, মানে শুয়েছি সাথে সাথেই ঘুমিয়ে পড়েছি। আর এখন উঠে দেখি প্রায় মানে 6টা বাজতে যায়, 6টা বাজেনি এখনও, 6টা বাজতে যায়। আর এই দেখো মেঘ করে এসেছি, পুরো কালো হয়ে আছে আকাশ, পুরো মনে হয় বৃষ্টি হবে। রাতে যেহেতু ঘুমটা হয়নি, ওই জন্য শরীরটা কেমন একটা লাগছিল, এবার ভালো লাগছে। সারাদিন তুমি যতই ঘুমাও না কেন, কিন্তু ওই যে রাতের ঘুমটা যদি না হয়, তাহলে সারাদিনই মনে হয় যেন ঝিমানি লাগছে, ঘুম পাচ্ছে বারবার, এরকম হয়। রাতের ঘুমটা যদি ঠিকঠাক হয়, তাহলে সারাটা দিন বেশ এনার্জি নিয়ে কাজ করা যায় বা জেগে থাকা যায়। রাতের ঘুম না হলেই সারাদিন যেন চোখ ঢুলো। তো বিকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু চোখে মুখে জল দিয়ে আর ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম, জানো তো, জয়ের সাথে একটু ফোনে কথা বলছিলাম, বেশ অনেকক্ষণ কথা বললাম। আর তারপরে নিচে এসে একটু ম্যাগি বানিয়েছিলাম, ম্যাগি বলতে ইপ্পিটা, একটু ঝাল যেটা, এটা এখন খাওয়া হয় না, অনেক দিন বাদে বানালাম। তো একটা ওই শুকনো করে একটু বানিয়েছিলাম, ওটা খেয়ে নিলাম, কারণ কি জয়ের অনেক রাতে ফিরবে, আমাদের খেতেও অনেক দেরি হবে, রান্নাবান্না করতেও দেরি হবে, তো সেই কারণে একটুখানি ম্যাগি বানিয়ে খেলাম। তারপরে এই যে বসেছি আমার বাচ্চাটাকে নিয়ে আদর করতে, ঠিক এইভাবে করে আদর খাই, জানো তো। আমার যখন কাজবাজ হয়ে যায়, আমি ফাঁকাই বসে থাকি, তখন ওকে নিয়ে এই বিছানায় বসে থাকি। আর এই যে ওকে হাত দেবো, বলবো একটু আদর কর, ও বারবার করে আদর করতে বিরক্ত হয়ে যায়, তারপর আর আদর করে না, জানো। বেরেলার জন্য ওকে এখন ছাড়তে পারি না, যখন আমি বসি তখন সাথে নিয়ে বসি। আর একজন কমেন্ট করেছিলে কালুদেরকে দেখতে চাও, তো কিছুদিন আগে জয়ার আমি বেরিয়েছিলাম, কালুদের সাথে দেখা হয়েছিল, তোমাদেরকে দেখাই চলো। দেখিনি এখনো, কিরে দেখতে পেয়েছি কি, চ ওদিকে চ, সবাই ওদিকে চ। ওই দেখো
বদমাশি নয়, দাঁড়া চুপ করে এক জায়গায় দাঁড়া, শট। কি করছে সব? আয় 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 দিকে আয় 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 আয়, যা কালু যা, কালু যা, কালু যা, যা কালু যা। ও দেখ না, এতদিন পর দেখে কি করছে, সব গায়ে উঠে গেছে। কি কি করছে সব দেখে, অনেকদিন পর দেখেছে না। ওকে তো রোজ দেখে, আমাকে তো অনেকদিন পর দেখলো। হুম হুম হুম। হ্যাঁ, কে অটো থেকে নেমেছে, কি করছে সবাই মিলে ঘিরে ধরে। ওকে তো সকাল বিকাল দেখে, আমি তো দেখিনি অনেকদিন। এদিকে আসা হয় না, কতদিন পর ওদের দেখলাম। কালু দিকে, কালু দিকে, আয় 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 কালু আয় আয়, এদিকে আয়, এই সাইডে দে, তাহলে ওখানে আর যাবে না। খা সব খা। সকালে কাজে যাওয়ার সময়, কাজ থেকে বাড়ি ফেরার সময় ওদেরকে খাইয়ে যায়, কিন্তু আমি অনেক দিন দেখি না ওদেরকে। আবার ছুটেছে সব। কতদিন পর বাচ্চাগুলোকে দেখলাম। কি রে কালু, কালু কি পালিয়ে পালিয়ে যেতে দুটো। এক্ষুনি কালুদেরকে খাইয়া নতুন বন্ধু এইগুলো সব মোড়ের নতুন মেম্বার, যেই দেখেছে আমাদেরকে ওই পার থেকে। এইটা তো খুব চেনে, যাওয়ার সময় ওকে বিস্কুট খাইয়ে গেছি। হলদে গ্রুপ, বেশিরভাগটা হলুদ হলুদ। যাওয়ার সময় ওইটাকে আমি বিস্কুট খাইয়ে গেছি, হলুদটাকে দূর থেকে দেখে লেজ নাড়াচ্ছে। হুম হুম, একদম ছোট বাচ্চা। 5 জন দেখো না, তাহলে আলু পেঁয়াজ নিয়ে নে। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব হচ্ছে পটল পোস্ত। তার জন্য পটলগুলো এরকম গোটা গোটাই ছাড়িয়ে নিয়েছি, মানে গোটাই রেখেছি। আর এই যে দুদিক থেকে এই যে কাট লাগিয়ে নিয়েছি। তার জন্য পেঁয়াজও কুচি নিয়েছি, ওদিকে নিয়েছি টমেটো কুচি। আর এই দুটো আলু দেখছো গোটা গোটা, এটা ভাতের সাথে ওই প্রেশার কুকারের মধ্যেই দিয়ে দেবো। কারণ কি গতকালকে জয় একটু ওই শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে একটু আলু মাখা খেতে চাইছিল। এই যে পেঁয়াজটাও কুচি রেখেছি, খাওয়ার সময় ওকে মাখিয়ে দেবো। আমি খাবো না, তো ছোটো ছোটো দুটো আলু নিয়েছি, ওটা মাখলে ওর হয়ে যাবে। এই কুচনো পেঁয়াজটা দিয়ে আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু মেখে দেবো। অনেক দিন খাওয়া হয় না, তো সেদিনে বলছিল খাবে, গতকালকেই বলছিল খেতে বসে, তো ওই জন্য দুটো আলু রেখেছি ওর জন্য। আর এই পটলটা দিয়ে পটল পোস্ত করব। তো চলো এখন পটলগুলোকে লাল লাল করে ভেজে নিই। এই যে একটা পোস্তর প্যাকেটও নিয়ে এসেছি, এই যে 10 টাকা করে পাওয়া যায়, তবে এই সামনের দোকানে 10 টাকারটা ছিল না, ওই জন্য 20 টাকারটা নিয়ে এসেছি। এই যে এটা দিয়েই পটল পোস্ত হবে আজকে। পটলগুলো দেখে মনে হচ্ছে কতগুলো পটল, মানে অনেকগুলো পটল আছে অবশ্য, কিন্তু এগুলো ভাজলে না একদম চিপসে একদম ছোটো ছোটো হয়ে যাবে। আর দুবেলা রান্নাও করে নিচ্ছি একসাথে, দুবেলার তরকারি। পটলটা ততক্ষণ ভাজা হোক আর মশলাটা তৈরি করে নিয়ে চলো। সর্ষে আর পোস্ত দুটো মিলিয়েই তরকারিটা করবো আজকে। যে এখানে নিয়েছি সাদা সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা, একটুখানি নুন। নুন দিয়ে বাটতে পরে সর্ষেটা তেতো হয় না অতটা। ওখানে আমি গুঁড়ো সর্ষেটা রান্না করতাম, তখন একটু নুন দিয়ে ভিজিয়ে রাখতাম, না। এবার পোস্তটা দিয়ে দেবো। পোস্ত বা সর্ষে সেগুলো মিক্সারে কখনো বাটিনি, তো ওই প্রথম কতটা জল দেবো মানে বুঝতে পারছি না, আন্দাজ করেই দিচ্ছি। এটুকুতে মনে হয়ে যাবে আশা করি, নাকি বেশি জল হয়ে গেল বুঝতে পারছি না। দেখা যাক কী হয়। এরকম হয়েছে মশলাটা, এই যে দানা দানা রয়ে গেছে, মানে জানি না ভিজিয়ে রাখতে হয় হয়তো পোস্ত আগে থেকে। পোস্ত আর সর্ষে আমি ঠিক মানে জানি না, প্রথমবার করলাম তো অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে তারপরেও দেখছি এরকম দানা দানা থাকছে। কে জানে, হয়তো ভিজিয়ে রাখতে হতো, আমার সেটাই মনে হচ্ছে যে আগে থেকে হয়তো ভিজিয়ে রাখতে হতো।
এখন প্রায় রাত্রি 11টা মতো বাজতে যায়, আর আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। রান্নাবান্না বলতে ওই পটল পোস্ত করেছি, আর জয়কে একটু শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলু মেখে দেবো, বললামই তো তোমাদেরকে। তো লঙ্কাটা ভাজতে ভুলে গেছিলাম, এই দেখো লঙ্কাটা ভাজতে ভুলে গেছিলাম, মানে তরকারি চাপিয়ে দিয়েছিলাম। তারপর ওই হাঁড়ি ঢাকাটা ছিল সামনে, তো ওইটাতে করে লঙ্কা দুটো একটু ভেজে রাখলাম, কারণ এসে যদি দেখবে লঙ্কা ভাজা নেই বলবে আমি আর খাবো না। ও কখনো কিছু বলে না যে আমাকে এটা করে দে বা কিছু, বলবে আমি আর খাবো না, আর আমাকে ভাজতেও দেবে না। সেই কারণে আমি আগে ভাগে লঙ্কাটা ভেজে রাখলাম, ওটা নুনের মধ্যে দিয়ে রেখে দেবো। আজকে অনেকটা শান্তি লাগছে জানো তো, মানে কালকে সকাল থেকে সেরকম কোনো কাজের চাপ থাকবে না। মানে যতক্ষণ আমি ব্লগ পোস্ট না করতে পারি ততক্ষণ মানে মাথায় একটা চিন্তা থাকে কখন ব্লগটা যাবে, কখন থাম্বনেল বানাবো, কখন মানে এখন আবার কি হচ্ছে, আমার ব্লগ পোস্ট করার সময় কারেন্ট থাকছে না। কারেন্ট না থাকলে আমি ভিডিও পোস্ট করতে পারবো না। ওয়াইফাই যেহেতু আমার হচ্ছে রিচার্জ করা হয়েছিল ফোনে, তো সেই রিচার্জটা আছে বলে আমি নেট দিয়ে এখন ভিডিও দিতে পারছি। এই যেহেতু পুজো এসেছে তো সেই কারণে এখন কারেন্ট চলে যায়, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এরকমভাবে কারেন্ট থাকে না, তো তখন আমি ভিডিও দিতে পারি না, যেটা মাথার ভিতর প্রেশার থাকে। আজকে সন্ধ্যে থেকে আমি ভিডিওটা পুরোপুরি রেডি করে রেখেছি, এখন যে তোমাদের সাথে কথা বলছি এইটা একটুখানি এডিট করে আর দিয়ে দেবো, রাত্রেবেলায় আমি আপলোড করে রেখে দেবো। সেই জন্য অনেকটা চিন্তা মুক্ত লাগছে। আরেকদিকে চিন্তা হচ্ছে যে যতক্ষণ বাড়িতে না আসে ততক্ষণ একটা মাথার মধ্যে চিন্তা করি কখন ফিরবে কখন ফিরবে। আজকে ফিরতে ফিরতে প্রায় ওর রাত 12টার মতো বাজবে, একটা মাথার মধ্যে চিন্তা থাকে। আর ইদানিং একটু কেমন কেমন লাগছে। তবে জানো তো এই কিছুদিন আগে আমার এক দিদির সাথে কথা হচ্ছিল, পূজাদি। তো দিদি বলছে মা একদম তো দিদি বলছে মা একদম আঁশ বটি সামনে রেখে দিবি, হাতের সামনে। তো সেটা নিয়েই আমি বসে থাকি, আর দরজা লক করা থাকে, সেরকম কোনো সমস্যা নেই, কিন্তু তবুও একটা কীরকম একটা মানে চারিদিকে যা ঘটছে সেই জন্য আর কি। কিছু বাবা মাকে বলতে চাই, মানে তারা মেয়েদেরকে এই নাচ গান শেখাচ্ছে, এগুলো শেখাক, এগুলো খারাপ নয়, চোখের সামনে দেখা। তাদেরকে যখন বলতে যাই যে একটু ক্যারাটে শেখাও মেয়েদেরকে, তখন সে বলে না ছেলেদের মতো হয়ে যাবে। কিন্তু আমার কি মনে হয় জানো তো, এখনকার যুগে ওই নরম হাত পা নিয়ে লক্ষ্মীমন্ত মেয়ে সেজে থেকে জীবন হারানোর থেকে একটা কি বলবো, ছেলে ছেলে মেয়ে হয়ে বাঁচা অনেক ভালো, মানে ছেলেদের মতো মেয়ে হয়ে বাঁচা অনেক ভালো। তাতে করে মানুষ ভয়ও পাবে আর নিজের জীবনটা রক্ষা করা। বিশেষ করে মেয়ের সন্তানের বাবা মাকে এটা বোঝা উচিত যে নাচ গান শিখুক বাচ্চারা, নাচ গান শিখুক, নাচ গান ভালো জিনিস শিখুক, কিন্তু তার সাথে সাথে ক্যারাটেটা মানে যাতে নিজেকে সেভ করতে পারে, সে ক্যারাটেটা এখন প্রত্যেকটা মেয়েকেই শেখানো উচিত, বিশেষ করে মেয়েদের আর কি। যাই হোক অনেকটাই রাত হয়ে গেছে, আর তরকারিটা হয়ে গেছে। আমি ওই সর্ষের তেল ওপরে ছড়িয়ে, সর্ষে আর পোস্তর তরকারিতে দেখবে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে না মানে সেটা খেতে আরও ভালো হয়। তো ওপর থেকে ছড়িয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি, নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। আর আমি এখন যাব স্নান করতে, এখন যাব না, এখন জয় আসুক তারপর স্নান করবো, কারণ স্নান করতে গেলে আমাকে বাইরে যেতে হবে। বাইরের কলটা স্নান করি আমি, এখানে স্নান করলে জল জমে যায়। সকালবেলায় ঝাঁটেইছি আমি, মানে ঝাঁট দিয়েছি আর কি, জন্য এখনও স্নান করবো না, জয় আসুক তারপর। এখন যেহেতু বাইরের কলে সমস্ত কাজ করি, কিছুক্ষণের মধ্যেই জয় চলে আসবে, তখন স্নানটা করে নিলে আমার আজকের মতো কাজ শেষ। রান্নাবান্না করে স্নান না করে থাকতে পারি না জানো তো। যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্ত এখানেই শেষ করছি, আর তরকারিটা তোমাদেরকে দেখাই দাঁড়াও। এই দেখো ঠিক এইরকম দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে, প্রথমবার বানালাম পটল পোস্ত, খেতে বেশ ভালো হয়েছে। চলো এখানেই ব্লগটা শেষ করছি, আজ বিদায় নিলাম, দেখা হবে খুব শিগগিরই। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।